ম্যানিফেস্টের অনেক রকম পদ্ধতি আছে। আপনারা আপনাদের প্রিয় মানুষটার ফোন বা আপনাদের সাথে সম্পর্ক যাতে ঠিক করে নেয়, সেই কারণে তাকে ম্যানিফেস্ট করছেন। কিন্তু তারপরেও তার ফোনও আসছে না, আপনার সাথে সম্পর্ক ঠিক করে নেওয়ার কোনো উচ্চ বাচ্চাই করছে না। এই সময় আপনি কি ম্যানিফেস্ট করা ছেড়ে দেবেন? সেটা তো না। ম্যানিফেস্টটা কেন সাকসেস হচ্ছে না? ম্যানিফেস্ট করতে যে আপনি কেন আপনার সেই মানুষটাকে আকৃষ্ট করতে পারছেন না? ম্যানিফেস্ট করার অনেক পদ্ধতি আছে। আজকে আমি পদ্ধতি নিয়ে বলবো না। আজকে আমি বলবো আপনাদের ম্যানিফেস্টটা হচ্ছে না কেন? ম্যানিফেস্ট করার পদ্ধতির ভিডিও আপনি অনেক দেখেছেন। কিন্তু আমি আপনাকে বলছি আপনার ম্যানিফেস্টটা কেন হচ্ছে না? এটা আপনি যদি জেনে রাখেন আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার হতে পারে। দেখুন বস, আমরা যদি রিয়েলাইজ করতে পারি যে আমি যেই কাজটা করছি সেটা কেন হচ্ছে না, তাহলে আমরা সেটা করার জন্য বা সাকসেস পাওয়ার জন্য কিন্তু অনেকটা এগিয়ে যাব। আপনারা এই সিচুয়েশনে যাতে ঠিক থাকতে পারেন এবং আপনাদের সেই প্রিয় মানুষটাকে যেন ফিরে পেতে পারেন, তার জন্য আমি অনেক রকম ভিডিও আনবো বস। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা ঠিক করে ম্যানিফেস্ট করেন। ম্যানিফেস্ট করার জন্য অনেক পদ্ধতি তো আপনারা জানেন, দেখেছেন। না জানলেও আমি সেই ভিডিও পরে আনবো। আজকে আমি জাস্ট আপনাদেরকে বলবো আপনাদের ম্যানিফেস্ট কেন পূর্ণ হচ্ছে না। আপনারা যে রকমের ম্যানিফেস্টই করুন না কেন, কেউ টেলিপ্যাথি করতে পারেন, কেউ ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, বা কেউ ফটো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো রকমের ম্যানিফেস্টই করেন, সেটা কেন হচ্ছে না সেটা কিন্তু আপনাকে অবশ্যই নোটিস করতে হবে। কারণ রিলেশনশিপটা আপনার, সেই রিলেশনশিপটাকে পাওয়ার জন্য এই লড়াইটাতে আপনাকেই লড়তে হবে এবং আপনাকে ঠিক করতে হবে কোন জিনিসটার জন্য আপনার কি করা উচিত। ভালোবাসার মানুষটা যখন চলে যায়, যারা প্রকৃত ভালোবাসে তাদের মনের মধ্যে একটা বিশাল এফেক্ট পড়ে, তাদের একটা মন খারাপ সৃষ্টি হয়, তাদের মনের মধ্যে একটা পেনফুল থিঙ্কিং আসে। এই থিঙ্কিংটা যদি 7 দিন থাকে সেটা হয় মন খারাপ। আর এই থিঙ্কিংটা যদি 7 দিনের পরেও মাসের পর মাস, বছরের পর বছর থাকে না, তখন সেটাকে বলা হয় ওভার থিঙ্কিং। সেটা একটা রোগ। ওভার থিঙ্কিংয়ের জন্য কিন্তু কোনো মেডিসিন পাওয়া যায় না। এর জন্য মেন্টালিভাবে আপনি যদি গাইড নিতে পারেন, তাহলে আপনার ওভার থিঙ্কিংটা আপনি কিন্তু রিকভার করতে পারেন। এই ওভার থিঙ্কিংগুলোর জন্যই আপনার মাথার মধ্যে সবসময় সে কীভাবে ফিরে আসবে, সে এই সময় কী করছে, তাকে নিয়ে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসে, সারাদিন তার কথাই ভাবে। বন্ধু, এই ওভার থিঙ্কিং এর কারণেই কিন্তু আমরা টেনশন পাই, যেই টেনশনটার কারণে আমরা ম্যানিফেস্টের দিকে কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না। আমি 100% কনফিডেন্সের সাথে বলতে পারি এই ওভার থিঙ্কিং এর জন্য আমরা যে কনসেন্ট্রেট করতে পারি না, সেটাই ম্যানিফেস্টকে সাকসেস না দেওয়ার মূল কারণ। আমরা অনেকেই দিনের অনেকটা সময় গভীর মনোযোগের সাথে ম্যানিফেস্ট করি, কিন্তু তারপরেও ফল পাই না। তাকে আকৃষ্ট কোনো রকমভাবে পড়তেই পারি না, টেলিপ্যাথি করেও তার ফোন কিন্তু পাই না। তার কারণটা এই ওভার থিঙ্কিংই। আমরা আমাদের নিজের অজান্তে এই ওভার থিঙ্কিংয়ের জন্য ভুল ভাল ওয়েব ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিই, যেটা ম্যানিফেস্ট হয়ে যায়। যেই কারণে আমরা তাকে আর আকৃষ্ট করতে পারি না বা তাকে ম্যানিফেস্ট করতে পারি না। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু তাকে ম্যানিফেস্ট করা। সো বন্ধু, এই ওভার থিঙ্কিংটাকে লেট গো ফুল করতেই হবে, তারপরে কিন্তু আমরা ম্যানিফেস্টটাকে করতে পারবো। আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এটা যদি আপনি বুঝতে পারেন অবশ্যই আমার মূল উদ্দেশ্যটা কি আপনি সেটা বুঝতে পারবেন। একটা গাছের অনেক ডালপালা থাকে, তো আপনি যদি একটা মেন ডাল কেটে দেন, তো গাছটা কি হয়? গাছটার গ্রোথ কমে যায়। এই সময় আপনাদের রিলেশনশিপের একটা কাছের মানুষ আপনাদের কাছ থেকে দূরে চলে গেছে, আপনাদের গ্রোথটা কমে গেছে। সেই গাছটার গ্রোথ বাড়ানোর জন্য তাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়, তাকে রীতিমতো জল বা পরিচর্যা করতে হয়। আপনাদেরও এই সময় কিন্তু মেন্টালি পরিচর্যার দরকার। ম্যানিফেস্ট করুন, তার সাথে সাথে নিজেকে ভাইব্রেশনটাকে হাই রাখার জন্য, পজিটিভ থিঙ্কিং আনার জন্য, ম্যানিফেস্ট করার জন্য নিজের চিন্তাভাবনাটাকে উচ্চ জায়গায় রাখুন, একদম উচ্চ পদস্থ। যে যাই বলুক আপনার পার্টনারকে নিয়ে, আপনি কোনো রকমভাবে ওভার থিঙ্কিংয়ের জায়গায় চলে আসবেন না সেটাকে ভেবে। আর কি করতে হবে আপনাকে বস? আপনি মোটিভেশনাল ভিডিও নিজেকে মোটিভ করার জন্য দেখুন এবং সিচুয়েশান থেকে নিজেকে যতটা পারবেন সরিয়ে রাখুন। সরিয়ে রাখার মানে কি? আপনি পুরাতন ঝগড়াঝাটির কথাবার্তাগুলো, পুরাতন ঝগড়ার মেমোরিগুলো বা তার খারাপ লাগার কাহিনীগুলোকে, সেগুলোকে সরিয়ে রাখুন। অবশ্যই আপনি গভীর মনোযোগের সাথে
ম্যানিফেস্ট করতে পারলে আপনি আপনার রিলেশনটাকে ফিরিয়ে আনতে পারবেন। সাকসেস কারা পায় জানেন বস? সাকসেস পায় তারাই যারা এই সিচুয়েশনটাকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। তারাই রিইউনিয়নের পথে খুব তাড়াতাড়ি চলে যায় তাদের ভাইব্রেশনটাকে হাই রেখে। আর যারা পারে না বস, তাদেরকে অনেক দিন লড়াই করে যেতে হয়, লড়াইয়ের ময়দানে তাদেরকে অনেকটা টাইম স্পেন্ড করতে হয়। তো সুতরাং বস, নিজেরা হ্যাপি থাকুন, নিজের পার্টনারকে ম্যানিফেস্ট করার জন্য নিজেরা পজিটিভ থাকুন। কোনো কিছু খারাপ সিচুয়েশন যেন আপনাকে ডিমোটিভ না করে। আমিও আপনাদের ওই ইউনিভার্সকে প্রে করছি, আপনাদের রিলেশন, আপনাদের সেই মানুষটাকে যেন উনি তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরিয়ে দেয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সিচুয়েশনে নিজেকে হ্যাপি রাখুন। নমস্কার।